আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনার লোকেশন দেখাচ্ছে পুরো পিছনে, আমি আবার ঘুরে 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 আবার সামনে এসেছি। চলো এই পার্সেলটা খালি নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ ভাই, যেন ধরা যায়। হয়েছে হয়েছে হয়েছে। চলো ভাই আগে গিয়ে পিক আপ করি পার্সেল। এখন টাইম হচ্ছে 10টা 17 বাজে, ভাবছিলাম যে না যাই বাড়ি যাই, এই যা কাজের অবস্থা বাড়ি যাওয়াই ভালো, যা 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 সিগন্যাল পড়ে গেল। এখন পেয়েছি একটা হচ্ছে বালিগঞ্জের ওইদিকে যাবে 23 কিলোমিটার, 230 টাকা দেবে কাস্টমার, তো চলো যাই গিয়ে পিক আপ করে নেই। 280 মিটার দূর। বালিগঞ্জ বালিগঞ্জ। ভাড়া তো ঢুকেই যাচ্ছে সব, সেক্টর 5, ইকো এক্সপ্রেস, ইউনিটেক, আর ওইদিকে যাওয়া মানেই বেকার পুরো। চলো এখান থেকে এখনো 250 মিটার দূরে আছে কাস্টমার, যাই গিয়ে পিক আপ করি, তারপরে ওখানে গিয়ে যাওয়া হয়। সব ভাড়া যা ঢুকছে, ইকো এক্সপ্রেস, নিউ টাউন আর সেক্টর 5, এই ছাড়া আর কোনো ভাড়া ঢোকে না। হ্যাঁ একটা ধরেছিলাম, এই দেখো এলিন, এ তেরি সিদ্ধা হ্যাপি ভিলের থেকে। চল চল চল, এটা তো আগে ধরতে হবে যদি ধরা যায়। ভাই যেন ধরা যায়। হয়েছে হয়েছে হয়েছে। চলো ভাই আগে গিয়ে পিক আপ করি পার্সেল। চলে আসলাম হ্যাপি ভিলের সামনে থেকে, সেই ঢুকতে হয়। এইবার এই কাস্টমারটা যাবে কিনা তার ঠিক নেই, হয়তো দেবে খুনি ক্যান্সেল মেরে। অলিভ 108 থেকে পার্সেল পিক আপ হবে। 108 7074। আরে ভাই সেই ইনড্রাইভটাই, ইনড্রাইভ বলছি, এ ক্যান্সেল করে দিল, কি বলে উবের ক্যান্সেল মেরে দিয়েছে কাস্টমার। চলো দরকার নেই, সেক্টর 5 পেলেও তাও আমার কাজ দেবে। সেক্টর 5 তো পাওয়া যাবে কোনি এই টাইমে, আমার আগে পার্সেলই নিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ টাইম অলরেডি অনেক টাইম নষ্ট হয়ে গেছে আজকে। বাবা 23 কিলোমিটার রাস্তা মা ফ্লাইওভার হয়ে। তেরি চাবি কই, উবেরের ভাড়াটা দরকার ছিল, তাও ক্যান্সেল মেরে দিল। একদম যেখানে হচ্ছে এই পার্সেলটা যাবে সেখানেই ওই কাস্টমারের রাইডটা ছিল, কিন্তু তো মারলো ক্যান্সেল, কারণ আমি ওই লোকেশানে যেতে গিয়ে আবার উল্টো যেই ঘুরেছি সেই মেরে দিল ক্যান্সেল। আরে পোর্টারে পার্সেল ঢুকেছে। চলো ভাই, আবার পূর্তি উৎসব থেকে ট্যাংরা ঢুকলো, 17 কিলোমিটার যাবে। যেই হ্যাপি ভিলের সামনে থেকে চলে এসছি, সেই আজকে কি হচ্ছে কি জানি, যে লোকেশন থেকে খালি বেরিয়ে যায় সেই লোকেশন থেকে রাইড ঢুক। এদিকে ট্যাংরা ধরলাম, আবার হচ্ছে সাথে আবার ধরেছি কোথায় না, ইন ড্রাইভে হচ্ছে তপসিয়া। তপসিয়াটা ফেয়ার অনেকটা কম, 140 টাকা, 18 কিলোমিটার রাস্তা। তপসিয়া ছাড়ো, তপসিয়া তো আসবো না। চলো যাই পূর্তি উৎসব থেকে ওই দাদাকে নিয়ে আসি। আসেন, পিনটা বলে 1455। বসে। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। চলো রাইড কমপ্লিট, 180 টাকা পেমেন্ট করে দিল, 11টা 10 বাজে। এই দেখো তপসিয়া, কিন্তু 2.5 কিলোমিটার পিক আপ। চলো আর দরকার নেই, এটা দেখি এবার এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে, ভিতর দিয়ে দেখাচ্ছে না মা ফ্লাইওভার হয়ে দেখাচ্ছে। চলো রে ভাই, তো সেই লেভেলের জ্যাম দেখতে পাচ্ছি। বাহ, ওই জন্যই ভিতর দিয়ে দেখাচ্ছিল শর্ট টাইম, এত জ্যাম হলে কি করে কি হবে। ম্যাপ তো নিচে দিয়ে মারছে এবারে, হ্যাঁ জ্যাম দেখেই নিচেই চলে আসলো ম্যাপ। ওরে বাবা, উপরে তো পুরো একদম লাইন লাগিয়ে দিয়েছে রে ভাই, এ কি অবস্থা মা ফ্লাইওভারের। হ্যাঁ তেরি, কিন্তু বাইক নিয়ে আগে যাওয়া যেতে পারে যত সম্ভব। চলো ঢুকাই দেই ঢুকাই দেই ঢুকাই দেই। চলো বাইকের জন্য একদম সাইড দিয়ে গলি।
ankle so much. তো এটা কি? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো, রাইড কমপ্লিট, পোর্টার কমপ্লিট মেরে দিই। দাদা পেমেন্ট করে দিয়েছে 250 টাকা। এইদিকে যেই এটাও কমপ্লিট হলো, ওইদিকে ওটা ক্যান্সেলও মারলো। এই দেখো 221 টাকা কালেক্টেড ছিল। টোটাল ফেয়ার, কাস্টমারের ফেয়ার ছিল 241, কিন্তু ক্যাশ কালেক্টেড 221। তার মানে হচ্ছে 20 টাকা আবার হচ্ছে ওয়ালেটে দেবে না, হয়তো 10 টাকা দেবে। চলো এই দিক দিয়ে 10 টাকাও হলো, আবার এই দিক দিয়ে হলো 15 টাকা দিয়েছে ওয়ালেটে। যাক, 5 টাকা কাটলো। তাহলে 15 আর এইদিকে 250, 265। আর যেটা সাথে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে 170 টাকা পাবো, ওইটা আবার ঢুকছে। 435 টাকার কাজ হলো। গাইজ এদিক দিয়ে তো কিছুই বাজছে না, 12টা 3 বেজে গেল। চলো আগের দিকে যাই, এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না। ওই হাওড়া, হাওড়া যাব না রে ভাই। এই তো সিগন্যাল ছাড়া আছে, আমি যেই যাবো আর সেই ফেলে দেবে নাকি? এই 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 বড় বাজার খালি ঢুকেই যাচ্ছে তখন থেকে। কই পোটার টোটার কিছুই তো বাজছে না। এইটা পঞ্চায়েত পিয়ারলেস হসপিটাল, 13.5 কিলোমিটার, হাই 120 টাকা। হ্যাঁ বলো, ভাবা যায়? এই দেখো কালী কাপুর, কালী কাপুর, কালী কাপুর, 130-এ মারি। তেরি অলরেডি হয়ে গেছে। ও হো, বিরাটি 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 বিরাটি। টাইম দেখা রে ভাই, অ্যাকসেপ্ট হয়ে যা, সে কিন্তু লেট করে দেখালো। এখন অ্যাকসেপ্ট হবে কি কিছু বলার নেই, বিরাটি ঢুকলো। হয়েছে হয়েছে হয়েছে। আপনার এই হন্ডাই মোবিস আছে না, এর সামনে দাঁড়িয়ে আছি। না না, এ আইসিআই ব্যাংক আছে না, 8 নম্বর এজেন্সি রয়্যাল মোটর দেখিয়ে আইসিআইসিআই। আইসিআই ব্যাংক। আচ্ছা, এখানে আপনার ওই যে হোটেল ওরিয়ন, ওরিয়ন, ওরিয়ন স্যাফিয়ার হোটেল আছে না, এর সামনে দাঁড়িয়ে আছি একদম। দাদা এখানে ওই 8 নম্বর এজিসি বোস রোড কোনটা? হ্যাঁ, ডুকাটির শোরুম আছে। বুগাটি শোরুম হ্যাঁ ওখানে। ওই পারেই তাই তো? বুগাটি মানে বাইক খানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ভাই এটা তো ওয়ান ওয়ে, আমি তো গেলে আমাকে নেবে খুনি। কাকা এখানে 208 নম্বর কোনটা? ওই বড় বাড়িটা। ও ওই ওই আপনার ওই ডেকাথলনের ওইটা? ও পেট্রোল পাম্প। হ্যাঁ ম্যাম বলছি, আপনার ওই যে আদামস আপনার মোটর ওয়ার্কসের আপনার এটা আছে না গ্যারেজটা, ওই পেট্রোল পাম্পটা পার করে আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে কোন জায়গায় বলুন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পেট্রোল পাম্পটা পার করেই আমি দাঁড়িয়ে আছি। হুম, ওই আপনার এর সামনে কি বলে, ডেকাথলনের সামনে। আপনি আপনি ও, আরে লোকেশন দিয়ে রেখেছে সেই ওই মাথায়, ওই জন্য গিয়ে আরও হকাবকা হয়ে গেল। ভিতরে ঢুকিয়ে দেবো? ওই এখানে এই দুটো যাবে। এই মেরেছে দুটো, তো সাইজ তো বড় হয়ে যাবে। বেড়ে যাচ্ছে। বেঁধে দেবো না, মেন কী বলো তো, এইসব পোর্টারের আবার সিস্টেম আছে ওই, ওয়েটও তো আছে ভালো। ওয়েটটা মেন না, ওয়েটটা ম্যানেজ করে নেওয়া যাবে। তো কোটের কাজ, পেন আছে আপনার কাছে? পেন না, পেমেন্ট কি ওখান থেকে দেবে নাকি? সব বলে নিচ্ছি। তাহলে পেমেন্টটা একটু বাড়িয়ে দিতে হবে। কত? আচ্ছা 215 টাকা দেখাচ্ছে, ওই 300 টাকা করে দিও। চলো এই পার্সেলটা খালি নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, এই যে পার্সেল, এটা 300 টাকায় দেবে। কথা হচ্ছে এক্সট্রা ট্রিপ, লোকেশন দেখি কত কিলোমিটার।
এই দেখো পুরো 21 কিলোমিটার রাস্তা। চলো আগে দিয়ে রাইড নিতে হবে, নিয়ে মা ফ্লাইওভার ধরতে হবে রে ভাই। এই যে কাস্টমারের লোকেশনে প্রায় চলে এসেছি, যেটা হচ্ছে পোর্টারে পার্সেল। আমার পিছনে আছে, ওটা ডেলিভারি করব সামনেই 600 মিটার দূরে। চলো যাওয়া যাক, গিয়ে পার্সেলটা ডেলিভারি করি, তারপরে আবার দেখি কি পাওয়া যায়। আরে পার্সেলটা দুটো কার্টুন তো, দুটো কার্টুন পর পর বসানো আছে, সে যতই গার্ডার দিয়ে আমি বেঁধেছি তাও হালকা যেন একটু ধরে ধরে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি খুব যে ফাস্টও চালানো যাচ্ছে না। একটা কার্টুন হয় বড় হলেও পারা যায়, এই ডবল কার্টুন তো আবার দুটোই ভারী। যদি হালকা হতো ওকে টাইট করে বাঁধা যেত, কিন্তু এ তো ভারী আছে না, দুটোই প্রায় 24-25 কেজি ওজন হবে। চলো এসে তো গেছি, আর চাপ কিসের। 2.7 কিলোমিটার পিক আপ। এই দেখো মঙ্গোলিয়া অক্সিজেন, চলো এটা মারি। 120 ছাই কালারের স্কুটি ধরতে এসছে। এয়ারপোর্ট সিটি ফেজ 2 থেকে চলো মেরে দিয়েছি, অ্যাকসেপ্টও হয়ে গেছে। কি বলেন তো, আবার অ্যাপ থেকেও কাটবে না, আবার 20-30 টাকা অ্যাপ থেকে কাটবে। 100 100 140 করতে পারবেন? 140 টাকা করতে পারবেন? এই যে দাদা বিলটা, এই যে বিল। আপনি ক্যাশে দেবেন না অনলাইন করবেন? টোটাল না, হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই 300 টাকা দিতে হবে। আপনাকে কিন্তু হ্যাঁ টাকাই আমি দেবো, হ্যাঁ হ্যাঁ, এই বিলটা তো আমি দেবো না না এটা না, বিলটা দিয়েছে তাই আপনাকে হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এখান থেকে 500 মিটার দেখাচ্ছে পিক আপ, এয়ারপোর্ট সিটি ফেজ 2 থেকে। চলো পেয়ে গেলাম 300 টাকা। একটু বড় সড়ো পার্সেল, একটু কষ্ট মষ্ট করে আনতে হলো, তো একটু এদিক সেদিক করে কষ্ট করে আনতে হবে, তাহলেই পাওয়া যাবে টাকা। এছাড়া তো টাকা দেবে না, তাই না? চলো এটা পিক আপ করতে যাই, তার মধ্যে যদি পোর্টারে আবার সেরকম কিছু বেড়ে যায় ভুল করে। পোর্ট সিটির ওই ফেজ 2 কি মেন গেটের ওইদিকে আছেন? আমি হ্যাঁ হ্যাঁ মেন গেটের এদিকে আছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। টোটোগুলো দাঁড়িয়ে আছেন, তারপর আমরা দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। আরে ভাই লোকেশন এখানে দিয়ে রেখেছে, লোকেশন ম্যাপে নিয়েছে, এই জায়গায় দিয়ে রাখিনি অবশ্য, কিন্তু আছে তো ওই পাশটায়। যাবো কোনটা দিয়ে দাদা? ওই এয়ারপোর্ট সিটির ওই মেন গেটের ওইদিকে যাবো কোনটা দিয়ে? এইটা দিয়েই? ও, পুরো পিছনে দেখাচ্ছিল লোকেশন। এবার কোথায় সামনে আর কোথায় পিছনে বলো, ভাবা যায়? সেই যে দাঁড়িয়ে আছে কাস্টমার, একদম লোকেশন দেখাচ্ছিল পিছনে, আর আমি ঘুরে 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 একেকার। এই যে আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনার লোকেশন দেখাচ্ছে পুরো পিছনে, আমি আবার ঘুরে 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 আবার সামনে এসেছি। ও তাই তো, এইটা দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি আসেন, ওঠেন। অনলাইন করবেন নাকি? হ্যাঁ আমরা 140 করে প্লেয়ার। হুম, ঠিক আছে। হ্যাঁ চলো, 2:19 বাজে, আমি এখান দিয়ে বেরিয়ে যাই। পেমেন্ট করে দিয়েছে, বললো 140 বললো না? হ্যাঁ বাবা, 140 করে দিয়েছে। কারণ একটু ঘুরতে হয়েছে তো পিক আপ করার সময়, ওই জন্য 120-র বেশিতে উঠছিল না, কিন্তু 140 করে দিল। যাক, খুবই ভালো ব্যাপার। কিন্তু এখানে এসছি, আমি এখান থেকে পাবো কি না, ও সেইভাবেই তো অনলাইনে আছে। চলো রাইড কমপ্লিট করে দিই, তাহলে চাপ নেই। যখন 140 দিয়েছে কোনো চাপ নেই, 10 টাকা কাটবে, তাই না? এখন কথা হচ্ছে 2:20 বাজে, যদি মিনিট 15-র মধ্যে কোনো রাইড পাই তো খুবই ভালো, না পেলে এখান থেকে সোজা আমি বাড়ির দিকে বেরিয়ে যাব। আর আজকে আর ফালতু টাইম নষ্ট করব না। ঠিক আছে, 500 টাকার ওপরে থেকে যাবে, চাপ নেই। যদি না পাই বেরিয়ে যাব, 5-10 মিনিট ওয়েট করি। এই 2:21 বাজে, 3:30 এই 2:30টা পর্যন্ত দেখবো। এই এখন এই ডিআরআর স্টুডিও পার করে যাচ্ছি, এই যে নাঙ্গলপোতার আগে আছি, এই মাটিয়া গাছের আগে।
চলো 2:44 বাজে, ওই তখন ওখান থেকে টুকটুক করে আমি এগিয়ে এসেছিলাম, এইদিকে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু কিছু আর ঢুকছে না। আমিও জানি এই টাইমে ঢুকবে না, এখন এই বসে থাকা মানে হাঁ করে ফালতু টাইম নষ্ট হয়ে যাবে। এই দেখো এখন আসছে বউ বাজার, তাও আসছে বেদিক ভিলেজ থেকে। যা হয়েছে এই পর্যন্ত, এখন 90 কিলোমিটার গাড়ি চলেছে, এখান থেকে ধরো যেতে যেতে কত হবে, 110 কিলোমিটার। প্রফিট দাঁড়াবে কত একবার দেখে নেই। চলো 250 টাকার তেল পুড়বে, 300 টাকারও তেল যাবে না, ভালোই হয়েছে। 591 টাকা। আজকে তো ভাবছিলাম যে বাড়ি যাব, বাড়ি গেলে আর একদম মোটেও কিছু হতো না, জিরোতে বাড়ি যেতে হতো, সেখানে তো 500-র ওপরে তো আর্নিং হলো, রোজগন্ডা তো উঠে গেছে, চাপ নেই। চলো আবার কালকে দেখা যাবে, যেটাই হবে এখন সেটাতেই খুশি থাকতে হবে নাকি। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা নতুন আছো বাইক ট্যাক্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো, ওকে।